আমার নবী মুস্তাফাকে নিয়ে আপনার কিনা ঘরের মধ্যে আপনার কিনা টুকটুক করে বসে রয়েছে, আর দুই চোখ দিয়ে আপনার কিনা অঝর অঝর নয়নে আপনার পানি পড়ে যাচ্ছে। আর জনাবে আব্দুল মুত্তালিব আপনার কিনা কাবা শরীফের তাওয়াফ করতেছিল। জনাবে আব্দুল মুত্তালিব দেখতেছে কাবার ঘর, এত বড় বিশাল ঘর, এত বড় ঘরখানা কেন হিলতেছে, কেন কাঁপতেছে বুঝতে পারে না। জনাবে আব্দুল মুত্তালিব এই কথা মনে মনে ভাবতেছে, আর এইদিকে আমেনা আপনার কিনা অঝর নয়নে কান্দে যে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, এখন আমার কি উপায় হবে, এখন সন্তান আমার গর্ভের ভিতরে আছে, কিছুক্ষণ পরে আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। যেই সন্তানকে দেখার জন্য, যেই সন্তান দুনিয়ায় না আসার আগে না জানি কত ফারিস্তারা, কত হুরগিলেমানরা আমি আমিনাকে স্বাগতম জানার জন্য দুনিয়ায় আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসার আগে কত ফারিস্তা হুরগিলেমানরা আমিনাকে আপনার কিনা সুসংবাদ দিতে আসছিল, খুশির সংবাদ দিতে আসছিল। আমিনা দেখে অবাক যে এমন সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, যে সন্তানের ওসিলায় আসমানের ফারিস্তা, জান্নাতের ফারিস্তা, জান্নাতের হুরগিলেমানরা সবাই আপনার কিনা এক এক করে আপনার আমিনার ঘরে আসছিলেন নবী মুস্তাফার জিয়ারত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, জনাবে আব্দুল মুত্তালিব এদিকে কাবা ঘরের তাওয়াফ করতেছে, দেখতেছে কাবার ঘরখানা হিলতেছে, কাঁপতেছে। জনাবে আব্দুল মুত্তালিব বুঝতে পারে না কাবার ঘরখানা আপনার কিনা জনাবে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, ও জনাবে আব্দুল মুত্তালিব, ও জনাবে আব্দুল মুত্তালিব, শোনো শোনো শোনো, তুমি এখনো পর্যন্ত আমার কাবার ঘরের মধ্যে কি করতেছো? তুমি আমার কাবা ঘরের আশেপাশে কেন কি করতেছো? এই আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না তোমার বেটা আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়েছে, এমন একটা নূরের নবী দিয়েছে, যেই নবীকে দেখার জন্য আসমানের ফেরেশতারা তোমার বেটি আমিনার ঘরে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। ব্রাদার, এদিকে আমিনা আমার নবীকে বসে আছে, কাবার ঘর জনাবে আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব শুনো, আর এই জায়গায় দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে যাও তোমার বেটি, তোমার বৌমা আমিনার ঘরে। সেই নবী দুনিয়ার মধ্যে চলে আসছে, জন্ম হয়ে গেছে। আমি কাবার ঘর, ওই নবীর কারণে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি আর কাবা এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না, ছুটে বেগে দেখতে চলে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দোস্ত, বাবাজি ভাই, জনাবে আব্দুল মুত্তালিব যেমনই আপনার কিনা কাবা ঘরে এই কথা শুনলেন, সাথে সাথে আপনার কিনা দৌড়াতে দৌড়াতে মা আমিনার ঘরে পৌঁছালেন। দেখতেছে তো আপনার কিনা মা আমিনা টুকটুক করে আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে। জনাবে আব্দুল মুত্তালিব দেখতেছে আপনার কিনা এমন সুন্দর নূরের চেহারা, এমন সুন্দর নূরের আলো, এমন চেহারাওয়ালা সন্তান, এমন নূরের চেহারাওয়ালা বাচ্চা। জনাবে আব্দুল মুত্তালিব বলতেছে, আমি আসমানের চাঁদের মধ্যে কোনো দাগ দেখেছি, কিন্তু এই বাচ্চার চেহারাতে কোনো দাগ দেখতে পাই না। সুবহানাল্লাহ। জনাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটে আবেদা, ও বেটে আমেনা, শোনো শোনো গো মা, ও বেটে শোনো, এই যে তোমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো বেটে, খুব সুন্দর সন্তান। আচ্ছা মা বলো, তোমার সন্তানের কি কিছু নাম টাম রেখেছো? আমিনা বলতেছে, আব্বা গো, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ আমাকে এই দুনিয়ায় একাই ছেড়ে চলে গেছে, যখন আপনার বেটা ইন্তেকাল হয়ে গেছে, ও আব্বা জান শুনেলেন, আমি খোদার কসম করে বলি, আপনার পারমিশন ছাড়া আমি ঘরের বাহিরে আমি নিজের কদম রাখি না। আব্বা জান, আপনার বেটা যাওয়ার পরে আমি, আপনি শ্বশুর আব্বা জান, আপনার পারমিশন ছাড়া কোনোদিন ঘরের বাইরে নিজের কদমখানা রাখি নাই। আমিনা বলতেছে, আব্বা গো, আব্বা, এই জন্য আমি আপনার এই নাতির নামটা কেমন করে রেখে দিই আব্বা, এই জন্য আব্বা গো, আপনি আপনার নাতির নাম নিজে রেখে দেন। যখন আমিনা বললেন যে আব্বা গো আপনি নাম রেখে দেন, তো জনাবে আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে মা, বেটি আমিনা দাও, আমার কোলে দাও, আমি একটু যাবো কাবা ঘরে তাওয়াফ করব, আর তারপরে তোমার ছেলের একটা সুন্দর নাম দেখে রেখে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দোস্ত, বাবাজি ভাই, জনাবে আব্দুল মুত্তালিব সাথে সাথে চলে গেলেন, আপনার কাবা ঘরের তাওয়াফ করলেন, আর সুন্দর একটা নাম আমার নবী মুস্তাফার রেখে আসলেন। আর আমিনার ঘরে আসে বলতেছে, বেটে আবেদা,
বেটে আমিনা শোনো শোনো গো মা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম। আমিনা বলে আব্বা গো কি নাম রেখে আসলা? না জনাবে আব্দুল মুত্তালিব বলতেছে বেটি আমিনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ। আমিনা আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবে যাবেন না সুবহানাল্লাহ। কত সুন্দর নাম, আমার নবীর নাম কত সুন্দর, কত মিষ্টি নাম ব্রাদার। আর আজ বর্তমান জামানায়, বর্তমান যুগে আমরা সন্তানের নাম ভালো রাখি না, রাখি কি? আজ বর্তমান জামানায় আমাদের যদি সন্তান দুনিয়ার মধ্যে আসে তো 2 বছর আগে বাবা মার নাম বিচে রেখে দেয়। কেউ কেউ তো এটাও ভাবে যদি আমার সন্তান রবিবারে জন্ম নিয়ে নেয় তো আমার সন্তানের নাম আমি রবিবারে হিসেবে রাখবো, আমার সন্তান যদি রবিবারে জন্ম নেয় তো তার নাম রাখবো আমি রবু। কেউ কেউ এটা ভাবে সোমবারে জন্ম নিলে নাম রাখবো শম্ভু, মঙ্গলবারে জন্ম নিলে নাম রাখবো মঙ্গলু, বুধবারে জন্ম নিলে নাম রাখবো বুদ্ধু, বৃহস্পতিবারে জন্ম নিলে বিশু নাম রাখবো বিশু, আর শুক্রবারে জন্ম নিলে নাম রাখবো তার শুক্রু। সুবহানাল্লাহ। কেউ কেউ এরকমটাও ভাবে ব্রাদার। না, দেখুন আমার নবীর নাম কত সুন্দর, যার নাম এত সুন্দর তার আদর্শ জ্ঞান আর ব্যবহার কত সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম আমাকে একজন বলেছিলেন যার নাম যেরকম হয় তার পার্সোনালিটি সেই রকম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম যেরকম হয় তার পার্সোনালিটি কিন্তু সেই রকম হয়ে যায়। ব্রাদার ইসলাম আপ মনে করেন আপ সাধারণ দুনিয়ার মানুষের একটা নিয়ম হয়ে গেছে, খুব খারাপ আদত। মনে করেন একটা সন্তান যখন দুনিয়া আসে, সন্তান যদি খালি ভুল করে কালো হয়ে গেছে না তো দেখবেন গ্রামের লোকেরা তাকে কি বলে ডাকে বলেন? কালু। কি বলে ডাকেন বলেন? কালু। আচ্ছা কালু বলা যাবে? বাবা মা একটা সুন্দর নাম দিয়েছে, মনে করেন সে কালো হতেই পারে, কিন্তু ব্রাদার এই জন্যই রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন। রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেক মানুষকে, আমি আমার প্রত্যেক বান্দাকে সে তার নিজের মতো সৌন্দর্য করে বানিয়েছি, কাউকে কারো মতোই দুনিয়ার মধ্যে বানায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যদি কালো হয়েছে তো তার মধ্যে রাব্বুল আলামিন একটা আলাদা সৌন্দর্য দিয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না। জোরে বলেন। রাব্বুল আলামিন বলছে আমার বান্দা বান্দীরা শুনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। এই জন্য বেরাদান ইসলাম একটাই কথা আপনারা এখান থেকে শিখে যান, কোনোদিন জীবনে কারণ নকল নামে কাউকে ডাকবেন না। কালু, ভুলু, ঢুলু, নেংলা, পেংলা করে এইসব নামে কাউকে ডাকবেন না। যদি ডাকেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোরআন পাকের মধ্যে বলেছে, তাহলে আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন। আর কোরআনের একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন আপনি কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে যাবেন, কাফির হয়ে যাবেন। বেরাদান এটা আমার মুখের কথা না, কোরআনে আছে বলি আমি বুক চওড়া করে বলছি। আমার কিসের ভয়? বইয়ে আছে। আপনার যদি অসুবিধা হয় তাহলে বইটা খুলে দেখে নেন, ঠিক কিনা বাবাজি? আমার ভয় নাই, কারণ যে আমি কিতাব থেকে বলছি, একদম ডাইরেক্ট কোরআন থেকে বলছি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, তো যখন আমার বিশ্ববরণের নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাতে আসলেন তো দেখতেছে আমার নবীর যে একজন চাচা ছিলেন, চাচা, ওই চাচার নাম কি কে বলতে পারবে? কোরআন শরীফের মধ্যে আছে, কে বলতে পারবে? না আব্দুল মুত্তালিব তো দাদার নাম, আব্দুল্লাহ বাবার নাম। আচ্ছা বলেন, বলতে পারবেন? কোরআন শরীফ পড়েন কি আপনারা? আচ্ছা যদি না পারেন তাহলে আমি বলে দিব, শুনবেন? 50 টাকা দেন তো আমাকে দেখি, শুনবেন? না 50 টাকা লাগবে না, এমনি বললাম বাবাজি। সূরা লাহাবের মধ্যে আছে, প্রথমেই বলেই তো দিলাম নাম, সূরা লাহাবের মধ্যে আছে। কি নাম বলেন? লাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব। তো এই আবু লাহাব যে ছিল আমার নবীর শত্রু ছিল, মানে চাচা তো ছিলই, দুশমন ছিল, হিংসা করত। যে আমার ছোট ভাইয়ের বেটা নবী মুস্তাফা নবী মুহাম্মদ হয়েছে, যে আখির নবী, আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। तो ब्रादार मुआज्जाज सामिनी کرام, তো যখন আমার বিশ্ববরণের নবী দু জাহানের বাদশা দুনিয়াতে আসলেন, মা আমিনার ঘরে আছেন, এইদিকে আবু লাহাবের কিন্তু একটা বাদ্দি ছিল। বাদ্দি মানে বুঝেন? চাকর। তো একটা বাদ্দি ছিল, চাকর বুঝেন? বাদ্দি বুঝেন? চাকর, চাকর।
তো চাকর ছিল, তো ওই চাকর আমিনার ঘরের দিকে দেখছে আর দেখছে যে আমিনার ঘরে খুব ভিড়, আপনার কিনা খালি লোকজনের এত ভিড় লেগে গেছে, আমিনা কিন্তু সোয়েবিয়া বুঝতে পায় না। মুসলমান বাবাজি ভাই, সোয়েবিয়া মনে মনে ভাবতেছে আমিনার ঘরে এত ভিড় কেন। সোয়েবিয়া আপনার কিনা এক পা দুই পা করতে করতে আপনার কিনা আমিনার ঘরে দেখতেছে, আর দেখে গিয়ে আমিনার ঘরে দেখতেছে আমিনা আমিনা আপনার কিনা আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে আপনার টুকটুক করে বসে আছে, আর আপনার কিনা সোয়েবিয়া দেখতেছে এত সুন্দর চেহারা, এত নূরের চেহারা আমি এই দুনিয়াতে আর জীবনে নিজের চোখে কোনোদিন দেখি নাই। সোয়েবিয়া আমার নবী মুস্তাফাকে দেখার পর বেরাদান ইসলাম আপনার কিনা মনে মনে ভাবতেছে এত খুশির সংবাদ আমি দুনিয়ার কোন মানুষকে শোনাবো। বেরাদান ইসলাম একটা কথা আর শুনে নেন, সোয়েবিয়া যখন এই কথা মনে দেখলেন, সোয়েবিয়া মনে মনে ভাবছে আমি দুনিয়ার কাকে শোনাবো আগে এত খুশির সংবাদ। ব্রাদার, মেয়েদের পেটে কিন্তু জীবনে কোনোদিন কোনো কথা থাকে না, থাকে কি? আপনি আপনার স্ত্রীকে যদি জীবনে একবার ভুল করে খালি বলে দেন, বিবিরে আজকে অমুকের জমি থেকে আমি দুটা মাকাই চুরি করেছিলাম, আজ তুমি আর আমি এই মাকাইগুলোকে সুন্দর করে ভেজে খাবো ঘরের মধ্যে, এই কথাটা তুমি কাউকে বলবা না, কাউকে জানাবে না। আপনার স্ত্রী যখন অন্যান্য মেয়েদের সাথে বসে মনে করেন গল্প গুজব করবে, কিংবা ঘাস কাটতে যাবে, কিংবা ছাগল চড়াতে যাবে, তো আপনার স্ত্রী বলে দিবে, কি বলবে জানেন? বলবে আচ্ছা তোমরা জানো আজ আমার স্বামী অমুকের জমি থেকে দুটা মাকাই চুরি করে আনছিল, আমি ভাজে ওটা আমরা দুজনে খেয়েছি, খুব মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার, এই যে পেটে থাকলো না, তো নিজের স্ত্রীকে যদি কোনোদিন জীবনে মনের কথা বলে দেন, তো একদম গ্যারান্টি, এটা আমার গ্যারান্টি নিয়ে নেন, আপনাকে জেল খাটতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত মনের কথা কিনা মনে রাখা দিবেন, হ্যাঁ, স্ত্রীকে সব বলার দরকার নেই। হ্যাঁ, আরে স্ত্রীকে তো মিথ্যা কথা বলাও যায় যাচ্ছে শরীয়তের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে মিথ্যা কথা বলে আপনি খুশি করে দেন, যায় যাচ্ছে তো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, তো যখন আমার বিশ্ববরণ্য নবী দো জাহানের বাদশা কে যখন দেখলেন, তো সোয়েবিয়া বলছে যে আমি কাউকে দুনিয়াতে বলি আর না বলি, আমার মালিক যার আমি কাপড় পরি, যার আমি খাই, যার আমি লবণ খাই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। জোরে বলেন মুসলমান বাবাজি ভাই, সোয়েবিয়া আপনার কিনা চলে গেলেন আবু লাহাবের কাছে, চলে গেলেন আপনার আবু লাহাবের দরওয়াজায়। কিন্তু ব্রাদার ইসলাম একটা কথা শুনেন, আবু লাহাবের কিন্তু একটা অভ্যাস ছিল, খারাপ অভ্যাস। আবু লাহাব কিন্তু সকাল 10টা যখন না বাজবে, আবু লাহাব আপনার কিনা ঘুম থেকে উঠবে না। আর যদি কেউ ভুল করে আবু লাহাবের ঘুম ভাঙে দেয়, তাহলে আবু লাহাবের একটা তালোয়ার ছিল, 3.5 হাত তালোয়ার, ওই তালোয়ার এমন ধার ছিল ব্রাদার ইসলাম, ওই তালোয়ার দিয়ে যে ঘুম ভাগাতো, তার গর্দানকে ধার থেকে 2 ধার আপনার কিনা গর্দান থেকে আপনার গর্দান কেটে ফেলে দিত। গর্দানটাকেই কেটে দিত। তো ব্রাদার ইসলাম সোয়েবিয়া সাহস করে তার মালিককে শোনাতে চলে গেছে। এবার দরজায় আওয়াজ মারছে, তো সোয়েবিয়া আপনার কিনা আবু লাহাবের ঘুম ভাঙে না। মুসলমান দোস্ত বাবাজি ভাই, একবার আওয়াজ করেছে, দরওয়াজা খুলছে না, আবার আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলছে না, আবার তৃতীয়বার আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলছে না। সোয়েবিয়া রাগে গিয়ে আপনার কিনা দরওয়াজা এমন ভাবে বাড়ি মেরেছে, দরওয়াজা খুলেছে, আবু লাহাবের ঘুম ভেঙেছে। আবু লাহাবের তো ঘুম ভেঙেছে ব্রাদার, কিন্তু সাথে একখানা 3.5 হাত তলোয়ার নিয়ে উঠেছে। মুসলমান বাবাজি ভাই, আবু লাহাব বলতেছে সোয়েবিয়া, আরে ও সোয়েবিয়া শোনো শোনো শোনো, সোয়েবিয়া শোনো, তুমি আমার ঘুম কেন ভাঙালে? সোয়েবিয়া তুমি কি জানো না আমার যে ঘুম ভাঙে দিবে, আমি আমার নিজের তলোয়ার দিয়ে নি তার গর্দান আমি কেটে দিই। সোয়েবিয়া তুমি সাহস কোথায় পেলে? সোয়েবিয়া বলতেছে হুজুর শুনেন, আজ আমি সাহস করে আপনার দরওয়াজা খুলেছি, আপনার ঘুম ভেঙেছি, তার কারণ আপনাকে খুব একটা খুশির সংবাদ দিতে এসেছি, আপনি শুনবেন না? সোয়েবিয়া বলতে আবু লাহাব বলছে আচ্ছা শোনাও, কি খুশির সংবাদ শুনি আগে। তো সোয়েবিয়া আপনার বলতেছে হুজুর আপনারা কয় ভাই গো বলেন তো? তো আবু লাহাব বলছে আমরা 10 ভাই। সোয়েবিয়া বলছে আপনার 10 ভাই, ছোট ভাইয়ের নাম কি? তো বলছে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ। তো বলছে ওই আব্দুল্লাহর ঘরে, মা আমিনার ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, এমন এক নূরের নবী দিয়েছে, এমন এক নূরের রশ্মি দিয়েছে, যে নূরের রশ্মিতে সারা জগৎ আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, আবু লাহাব এই কথা শোনার পরে সোয়েবিয়াকে খুশি হয়ে আপনার রিহা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে মা আমিনা আপনার কিনা ঘরের মধ্যে বসে আমার নবীকে টুকটুক করে বসে আছে, আর অজর নয়নে কাঁদছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, একটা আপনার মক্কা শহরে আপনার একটা রিওয়াজ ছিল, একটা নিয়ম ছিল,
খুব একটা সুন্দর নিয়ম ছিল। যখন মক্কায় আপনার কিনা ছেলে সন্তান জন্ম নিত, তো অন্যান্য শহরের দায়েরা মায়েরা সন্তান নেওয়ার জন্য আপনার কিনা মক্কা নগরে আসতো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, সেই সময় মা আমিনা আপনার কিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে টুকটুক করে ঘরের মধ্যে বসে আছে। আর অপরদিকে আপনার কিনা দায়েরা মক্কায় আসছে। তো দেখতেছে দায়া হালিমা, ওগো বহিনেরা, হালিমা অন্যান্য মেয়েদেরকে বলতেছে, ও বহিনেরা তোমরা কোথায় যাবে গো বহিন, বলো বলো বলো। অন্যান্য দায়েরা বলতেছে, হালিমা শোনো শোনো শোনো, আমরা যাব এক মক্কা শহরে, শুনেছি অনেক সন্তান ছেলে জন্ম নিয়েছে, যাব আমরা সন্তান আনার জন্য। ওই সন্তানগুলো নিয়ে আসে বাড়িতে পুষবো, আর তার বাদাওলাতে আমরা যা বেতন পাবো, ওই বেতন দিয়ে আমরা নিজের সংসার চালাবো। ব্রাদার, তো অন্যান্য দায়েরা সন্তান নিয়ে আসে আপনার কিনা লালন পালন করে বড় করত, আর সন্তানের বাবাগুলো বেতন দিত। বেতন বুঝেন তো, মাসে মাসে বেতন পাই না আমরা, ওই রকম বেতন দিত। অন্যান্য দায়েরা সে বেতন পেয়ে নিজের পেট আপনার কিনা পুষত। তো ব্রাদার ইসলাম, দায়া হালিমা যখন এই কথা শুনলেন, দায়া হালিমার ঘরে খুব কষ্ট। স্বামী হারিস কাজ কাম করতে পারে না, শরীরে শক্তি নাই, না খেয়ে আপনার শরীরে একদম শক্তি নাই। দায়া হালিমার যে উটগুলো ছিল সেগুলো তো শক্তি ছিল না। মুসলমান দোস্ত বাবাজি ভাই, দায়া হালিমা আপনার কিনা এই কথা ভাবে ভাবে আপনার কিনা চলে গেলেন স্বামী হারিসের কাছে। আর গিয়ে বলতেছে, আমার স্বামী গো, ও আমার মাথার তাজ স্বামী, শুনে নেন, আমি শুনলাম নাকি মক্কা শহরে অনেক শহরে সন্তান জন্ম নিয়েছে। ও আমার স্বামী শুনে নেন, আমি যাব মক্কা শহরে সন্তান আনার জন্য। সন্তানকে নিয়ে আসে লালন পালন করে বড় করব, আর যা বেতন পাবো আমাদের সংসার চালাতে একটু সুবিধা হবে। হারিস বলতেছে, বিবি শুনো, তুমি যাবে আর একটা সন্তান নিয়ে আসতে, তোমার একটাই সন্তান, এই সন্তানকেই তুমি লালন পালন করে বড় করতে পারছো না, এই সন্তানকেই ভালো মতো দুধ খাওয়াতে পারছো না, ওই সন্তানকে কি খাওয়াবে? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, হালিমা বলতেছে, স্বামী গো, আমি কোনো মতো লালন পালন করে বড় করে দিব, কিন্তু যা বেতন পাবো আমাদের একটু আসান হয়ে যাবে, আমাদের সংসারটা একটু ভালো চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারিস বলতেছে, বিবি হালিমা শোনো শোনো শোনো, ও বিবি হালিমা শুনে নাও, ও বিবি শুনে নাও, তোমাকে আর সন্তান নিয়ে আসতে যেতে হবে না, আমার একটাই মাত্র সন্তান, এই সন্তানকে আমরা লালন পালন করে বড় করব। হালিমা বলতেছে, স্বামী গো, আমার স্বামী শুনেলেন, স্বামী গো একটু দয়া করে মেহেরবানি করে আমাকে আদেশ দেন, ইজাজত দেন স্বামী, আমি যাব সন্তান আনার জন্য। এদিকে হালিমা কিছুতেই মানছে না। স্বামী হারিস বলতেছে, বিবি হালিমা শুনো, ঠিক আছে বিবি, তোমাকে ইজাজত দেন, চলো। এবার হালিমাকে নিয়ে স্বামী হারিসকে নিয়ে আর একটা দুর্বল উট নিয়ে মক্কার দিকে রওনা দিয়ে দিলেন। জোরে বলেন। অর্ধেক রাস্তায় গিয়েছে, তো দেখতেছে যে দায়েরা আপনার সন্তান আনতে গিয়েছিল, ওই দায়েরা আপনার ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে আবার বাড়ির দিকে ফিরে আসছে। আর বলতেছে, হালিমা শুনো, তুমি যাচ্ছ সন্তান আনার জন্য, আর মক্কায় কোনো সন্তান নাই, সমস্ত মক্কা এখন ফাঁকা। জোরে বলেন। ব্রাদার ইসলাম, যখন আমরা ট্রেন ধরার জন্য বাঙালবাড়ি স্টেশনে চলে যাই, তো কত লোকজন থাকে না, আর ট্রেনটা যখন আসে তো সমস্ত লোকজন ট্রেনে উঠে যায়, আবার দেখবেন তো এই স্টেশনটা গোটায় ফাঁকা থাকে না, তো সেই রকম মক্কা গোটায় ফাঁকা হয়ে গেল। তো অন্যান্য দায়েরা বলছে, হালিমা আর যেও না, কোনো লাভ নাই। এই কথা শোনার পর স্বামী হারিস বলছে, বিবি হালিমা শোনো, আর যাব না, যেহেতু মানা করছে তো আর যাব না, গিয়ে কি লাভ, এই রাস্তাটা আস্তে আস্তে আমাদের কত কষ্ট হলো, আর এত দূরে যাব না। হালিমা বলতেছে, স্বামী গো, আমার প্রাণের স্বামী শুনেলেন, এত কষ্ট করে যেন আমরা আসলাম, তো আর ঘুরে যাব না স্বামী গো, চলেন না আপনি কাবা শরীফের তাওয়াফ করবেন, আর আমি মদিনার অলি গলিতে ঘোরাফেরা করে দেখব, যদি কোনো একটা সন্তানকে পেয়ে যাই আমরা সেই সন্তানকে নিয়ে ফিরে যাব। মুসলমান দোস্ত বাবাজি ভাই শুনেলেন, রাত্রিবেলায় আপনার কিনা দায়া হালিমা স্বামী হারিসকে নিয়ে কাবায় পৌঁছে গেলেন, আর স্বামী হারিসকে বললেন, স্বামী গো, ওই আমার প্রাণের স্বামী শুনেলেন, আপনি একটু কাবা ঘরে তাওয়াফ করেন, আমি দেখি অলি গলিতে ঘোরাফেরা করা দেখি আপনার কিনা সন্তান পাওয়া যায় না নাই। দায়া হালিমা আপনার দেখতেছে ফাঁকা বাড়িতে, ফাঁকা জায়গায় একটা ফাঁকা বাড়ি, আর ওই ফাঁকা বাড়ির মধ্যে একটা মহিলা একটা সন্তান কিনে আপনার টুকটুক করে বসে আছে, আর শুরু ওদর নয়নে কাঁদছে। সেটা কে ছিল? আমার নবী মুস্তাফার আম্মা মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত চেহারা কাটিং খারাপ করে দিয়েছিল, কান্দে কান্দে স্বামী দুনিয়ায় নাই। আমিনা বলতেছে, ও দুনিয়াবাসীরা, যার স্বামী দুনিয়ার মধ্যে বাঁচে নাই তার দুনিয়াতে কিছু নাই। আমার স্বামী নাই বলে আমার সন্তানকে কেউ গরিব আর এতিম বলে নিয়ে গেল না। আমিনার ঘরে যখনই দায়েরা যাচ্ছে তো অন্য অন্য লোকেরা আপনার কিনা ভাঞ্জি দিয়ে দিচ্ছে যে ওই বাড়িতে কেন যাচ্ছ, ওই ছেলের তো বাবা বেঁচে নাই, বেতন কে দিবে? ব্রাদার, আজ যখন আমরা একটা বাড়িতে ছেলে দেখতে যাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য, তো দেখুন গ্রামে ঢোকার শুরুতেই কতজন ভাঞ্জি দিয়ে দেয়, তাই না? কত মানুষের মন কত হিংসা। আল্লাহ আকবার কাবীরা। তো মুসলমান বাবাজি ভাই, ওইরকম মানুষ বলে দিতেন যে ওই সন্তানের বাবা নাই, তোমরা ওই বাড়িতে যেও না, তো আর কেউ যেত না, ঘুরে ঘুরে চলে যেত। কিন্তু দায়া হালিমা আপনার কিনা ওই ফাঁকা বাড়িতে চলে গেছেন, আর দরওয়াজায় খটখট করে আওয়াজ করছেন, বলছে বহিন গো, ও বহিনেরা কেউ আছো নাকি? বহিন দরজা খুলো। মা আমিনা আপনার কিনা দরজা খুললেন, বাড়ির আংনাতে আপনার কিনা মা আমিনা বসলেন, আর দায়া হালিমা বলতেছে, ও বহিন আমিনা, ও বহিন আমিনা, বলো বলো বহিন, তোমার এমন অবস্থা কেন? তুমি এত অজর নয়নে কাঁদছো কেন? বহিন বলো। আমিনা বলতেছে, হালিমা, ও বহিন হালিমা, শোনো শোনো, কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। আমার ছেলের বাপ দুনিয়াতে বেঁচে নাই বলে আমার সন্তানকে আজ কেউ নিয়ে গেল না, এই জন্য আমার চোখে জল চলে আসছে। আমিনা বলতেছে, বহিন হালিমা বলো, বুঝতে পারলাম না তুমি কি জন্য এসেছো, তুমি কি আমাকে দেখতে আসছো যে আমি কাঁদছি? হালিমা বলতেছে, আমিনা, না না না, আমি দেখার জন্য আসি নাই, আমিও আসি সন্তানের খোঁজে। আর মক্কায় এসে দেখলাম পুরা মক্কা ফাঁকি, কোনো সন্তান নাই, এই জন্য আমিনা বলো তোমার সন্তানকে আমাকে কি দিবা? আমিনা বলতেছে, হালিমা শুনে নাও, ও বহিন শুনে নাও, আমি আমার সন্তানকে আর কাউকে দিব না, কারণ যারাই দেখে আমার সন্তানকে নিজের কোলে নিয়ে আবার আমার কোলের মধ্যে বুকের মধ্যে ফিরিয়ে দেয়, এই আমিনা আপনার কিনা হালিমাকে বলে দিলেন, হালিমা বহিন, তার জন্য আমি আর আমার সন্তানকে কাউকে দেব না। হালিমা, আমার সন্তানকে আমি নিজেই পুষবো, নিজেই লালন পালন করে বড় করবো, কাউকে দিব না। মায়ের মন তো কষ্ট পাবে, হ্যাঁ, সন্তানকে নিয়ে যদি কেউ ছিনিমিনি করে মা খুব কষ্ট পাবে। বেরাদান ইসলাম, তো মা আমিনা বলতে আর কাউকে দিব না। হালিমা বলতেছে, আবে না, ও বহিন আমিনা, শোনো শোনো গো বহিন আমিনা, দয়া করে একটু আমাকে তোমার সন্তানটাকে কোলে দাও, দেখি একটু দেখতে দাও। আপনার কিনা যেমনই আপনার কিনা আমার নবী মুস্তাফাকে নিজের কোলে নিয়েছে, দায়া হালিমার গালের চামড়াগুলো আপনার কিনা ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, সারা শরীরের আপনার চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, বুড়ি হয়ে গিয়েছিল। মুসলমান দোস্ত বাবাজি ভাই, আমার নবীকে নেওয়ার কারণে দায়া হালিমার ঢিলা ঢিলা চেহারা পূর্ণ হয়ে গেল। হালিমার ঢিলা ঢিলা চেহারাগুলো আরো টাইট হয়ে গেল। ব্রাদার ইসলাম, তো হালিমা রিকোয়েস্ট করার পর, আমি শর্টকাটে বলছি, এখান থেকে আমরা বক্তব্যকে শেষ করে দেব 2 মিনিট। দায়া হালিমা বলছে, বহিন আমিনা, তোমার সন্তানকে দিয়ে দাও বহিন, আজ আমার স্বামীকে যদি আমি সন্তান না দেখাতে পারি তো আমার স্বামীর কাছে আমি ছোট হয়ে যাব, আমি চাই না ছোট হতে, দাও না তোমার সন্তানকে, আমার বেতন টেতন কিছুই লাগবে না, খালি শুধু তোমার সন্তানকে দাও, আমি লালন পালন করে বড় করব। তোমার যে সন্তান নূরে ভরা, এমন সন্তান জগতের মধ্যে আর কোথাও দেখি নাই, এই জন্য তোমার সন্তানকে দেখে আমি হালিমা পাগল হয়ে গেছি। মুসলমান বাবাজি ভাই, তার জন্য মা আমিনা বলতেছে যে ঠিক আছে বহিন, তুমি যেটা বলছো তোমাকে দেখে বিশ্বাস হলো, যাও, আমি আমার সন্তানকে তোমার জিম্মাতে দিয়ে দিলাম। জোরে বলে মুসলমান দোস্ত বাবাজি ভাই, দায়া হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে আপনার কিনা যেমনই স্বামী হারিসের কাছে পৌঁছালেন, দেখতেছে আপনার স্বামী হারিস আপনার কিনা দাঁড়িয়ে আছে। দায়া হালিমা আপনার কিনা হারিসের কাছে গিয়েছে, আর হারিসকে বলতেছে, স্বামী চলেন বাড়িতে। হারিস বলতেছে, তুমি কে, তুমি কে, এ মেয়ে তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারি না, তুমি কে আর আমাকে স্বামী কেন বলতেছো? হালিমা বলতেছে, স্বামী গো, একটু ভালো করে দেখেন স্বামী গো, আমি আপনার প্রাণের স্ত্রী, আমি আপনার প্রাণের বিবি দায়া হালিমা। হারিস চিনতে পারছে না, মানে কেন চিনতে পারছে না, তার তো একটা কারণ, হালিমার কিন্তু এই যে গালের চামড়াগুলো ছিল খুব ঢিলা হয়ে গেছিল, হ্যাঁ, নরম হয়ে গিয়েছিল,
চুলগুলো দু একটা পাকে পাকে আসছিল, কিন্তু নবীকে নেওয়ার কারণে রব্বুল আলামিন এত রহমত আর এত বরকত দিয়ে দিয়েছেন যে হালিমার ঢিলা চামড়া আপনার কিনা টাইটে ভরাফুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম, এই ছিলেন আমার নবী। যাই হোক, আর আগে বাড়বো না, যেহেতু বক্তা সাহেব এসে উপস্থিত আছেন। দয়ার নবী গেলেন ছাগল চড়াতে, মেঘে এসে ছায়া করে সর্ব বাতাস দেয় গায়ে। শিশু বেলায় দয়ার নবী গেলেন ছাগল চড়াতে, সর্ব এসে হাওয়া মারে মোর নবীজির গায়ে। কে ফারিস্তারা দেখিবেন বলে লুকিয়ে থাকেন কোন বনে, ফারিস্তারা দেখিবেন বলে লুকিয়ে থাকে কোন বনে। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে। শিশু বেলায় দয়ার নবী গেলেন ছাগল চড়াতে, মেঘে এসে ছায়া করে মোর নবীজিকে ঘিরে। আব সাইড শুনুন, এই ছন্দটা আবার এই ছন্দটার সঙ্গে মিল খাবে না, তবে আমি আপনাদের মোহাব্বতে পড়ছি, একবার মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। কে ঈদের দিনে দয়ার নবী, ঈদের দিনে দয়ার নবী গেলেন নামাজ পড়িতে, একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে, একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে। কে পিতা যদি থাকতো নতুন পোশাক দিত, মাতা যদি মাতা যদি থাকতো নতুন পোশাক দিত, আর ভাই যদি থাকতো সঙ্গে নিয়ে যেত। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে। লাস্ট শব্দ মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। এদিকে স্টেজে যারা বসে আছেন তারাও বলেন সুবহানাল্লাহ। শাইর শুনুন, কে দয়ার নবী ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে, আয়সা দেখে খুশি হয় খুশি দেয় ছেলেটিকে। আরেকটু মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ, একবার বলে দেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে, আয়সা দেখে খুশি হয় খুশি দেয় ছেলেটিকে। নিজ পুত্র বলে কোলে নিল তুলে, নিজ পুত্র বলে কোলে নিল তুলে। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।